ইফতারিতে এরকম একটা ডেজার্ট হলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। তো সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এরকম ঠান্ডা ঠান্ডা হেলদি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। একটা প্যানে পানি গরম করে নিয়েছি। এবার এই পানির ভিতরে হাফ কাপ দিয়ে দিচ্ছি সাবু। নেড়ে চেড়ে সাবুটা সিদ্ধ করে নিতে হবে। তো সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনার দিয়ে সাবুটা ছেঁকে নিচ্ছি। আর সাবুটা ছেঁকে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে সাবুটা ক্লিন করে নিতে হবে। তো সাবুটা কেমন হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম মাছের চোখের মতো দেখা যাচ্ছে তখন বুঝতে হবে যে সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিব। তো প্রথমে একটা আপেল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। বেশ কতগুলো আঙ্গুর নিয়েছি। এবার আঙ্গুরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আঙ্গুর আমি এখানে সবুজ কালারে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কালো কালারের আঙ্গুরটাও ব্যবহার করতে পারবেন। দুইটা কলা নিয়েছি, কলাটাও এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। একটা মিক্সিং বোলে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো, আঙুরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আপেলের টুকরোগুলা। এখানে আমি 7 থেকে 8টা খেজুর টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন, আর 2 টেবিল চামচ চিয়া সিড আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই চিয়া সিডটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। 700 গ্রাম দুধ জাল করে 250 গ্রাম করে রেখেছিলাম, আর এটা ডিপ ফ্রিজে রেখে এভাবে বরফ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে দইও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি এখানে দই ব্যবহার করতেছি না। আমার ঘরে যেসব উপকরণ ছিল সেইগুলো দিয়েই আমি একটা ডেজার্ট এখানে তৈরি করেছি। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টি হওয়ার জন্য এখানে আমি আগে থেকে জাল করে রাখা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন। এটা আমার ঘরে ছিল, এজন্য আমি এটা দিয়েছি। আপনারা কে কেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। এবারে সবকিছু আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নেবেন। ইফতারির আগ মুহূর্তে বের করে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিলেই হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।